দেখে নাও তাহলে অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতার এমসিকিউর সেকেন্ড পার্ট আজকে 36 থেকে 68, পেজ নম্বর 265 266। 36, হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু সে বাই আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। যে এই যে ইউলিসিস বলছে যে আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না, এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? উত্তর হলো বি, হি ইজ রেস্টলেস অ্যান্ড হ্যাজ নো ডিজায়ার টু স্টপ ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছেন খুবই বিরক্ত বোধ করেন এক জায়গায় থাকতে, এবং তার যে ভ্রমণ, সেই ভ্রমণকে, পৃথিবীকে ঘুরে দেখাকে তিনি কোনোভাবেই থামাতে চান না। 37, হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট হিজ ফিউচার ইন দ্য কনটেক্সট অফ দ্য লাইন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এই আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল এই লাইনটা থেকে তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে কী বোঝাতে চেয়েছেন? হি ডিজায়ার্স টু লিভ বিহাইন্ড হিজ কারেন্ট লাইফ অ্যান্ড সেক অ্যাডভেঞ্চারাস এগেন। তিনি তার বর্তমান জীবন ত্যাগ করে আবারও তিনি সেই অ্যাডভেঞ্চারের জীবনে ফিরে যেতে চান। 38, হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর। বক্তা ইউলিসিস কী চান? নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, নূতন অভিযান এবং অভিজ্ঞতা। 39, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার লাইফ টু ইন দ্য প্রিজন। কারাগারের জীবনকে তিনি কেমনভাবে তুলনা করছেন? উত্তর হচ্ছে পোয়েম, কবিতায় তার জীবনকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? এই জার্নি, একটা যাত্রার সঙ্গে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিজ রেফার টু। লিজ বলতে কী বোঝানো হচ্ছে? দ্য সেডিমেন্ট অ্যাট দ্য বটম অফ এ ড্রিঙ্ক। একটা পানীয় পান করার পর শেষে যেটা পড়ে থাকে, অর্থাৎ আমরা পেয়ালায় যদি চা খাই, চা খাওয়ার পর শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লিজ। 41, ইন দ্য লাইন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ ইউলিসিস মিনস দ্যাট। যে এই কবিতায় যে আমি পান করবো একেবারে জীবনের শেষ বিন্দু পর্যন্ত, এটা বলতে ইউলিসিস কী বুঝিয়েছেন? উত্তর হলো হি ওয়ান্টস টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট এমব্রেসিং এভরি এক্সপেরিয়েন্স। যে তিনি জীবনটাকে সম্পূর্ণভাবে কী করতে চান? উপভোগ করতে চান, এবং সমস্ত অভিজ্ঞতাকে তিনি অর্জন করতে চান। 42, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট হিজ পাস্ট এক্সপেরিয়েন্স। বক্তা তার অতীত অভিজ্ঞতা সম্পর্কে কী বলেছে? ইন লাইফ হি হ্যাজ এনজয়েড অ্যান্ড সাফার্ড গ্রেটলি বোথ ইন কোম্পানি অ্যান্ড অ্যালোন। তিনি তার জীবনে যেমন আনন্দ উপভোগ করেছেন, তেমনি তিনি দুঃখ পেয়েছেন। সেটা একাকী হতে পারে, আবার সেটা তার যে ক্রু মেম্বার যারা ছিল তাদের সঙ্গেও হতে পারে। হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ পাস্ট এক্সপেরিয়েন্স। তার সেই অতীত অভিজ্ঞতাকে তিনি কীভাবে দেখছেন? উত্তর হলো বি, এসেনশিয়াল টু হিজ আইডেন্টিটি। তার যে কী বলবে, তার যে চরিত্র বা তার সম্পর্কে এটা প্রয়োজন আর কি, এটাই তার কী বলবে যে চরিত্র আর কি। বাই দ্য ফ্রেজ দোজ দ্যাট লাভড মি ইউলিসিস রেফার্স টু, এটা বলতে কী বুঝিয়েছে? হিজ ফেলো ওয়ারিয়ার্স অ্যান্ড কম্পেনিয়ান্স। তার সেই সঙ্গী যোদ্ধা বা তার সঙ্গী বা তার সাথীদের কথা বলা হয়েছে। হোয়াট ডাজ ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট হিজ লাইফ অ্যান্ড হোয়েন হি সেজ বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন। তিনি তার জীবন সম্পর্কে কী বোঝাতে চেয়েছেন যখন তিনি এই শব্দটা, এই লাইনটা বলেছেন, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন। হি হ্যাজ এক্সপিরিয়েন্স বোথ কম্পেনিয়নশিপ অ্যান্ড সলিটিউড ইন হিজ জার্নি। যে তিনি তার যাত্রাতে তিনি যেমন বন্ধুত্বের সঙ্গে, সঙ্গীদের সঙ্গেও তিনি যেমন অভিজ্ঞতা অর্জন করেছেন, আবার তিনি একাকীও সেই অভিজ্ঞতা অর্জন করেছেন। 46, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্কার্ডিং ড্রিপস ইন ইউলিসিস ট্রাভেল। ইউলিসিসের ট্রাভেলের মধ্যে স্কার্ডিং ড্রিপ্টের তাৎপর্য কী? ইট সিম্বলাইজেস দ্য অবস্টাকেল অ্যান্ড চ্যালেঞ্জেস হি ফেসড অ্যাট দ্য সি। সমুদ্রে যে বাধার সম্মুখীন তিনি হয়েছেন, সেটাকে বলা হচ্ছে আর কি। 47, হাইটস ইজ এ গ্রুপ অফ স্টার্স ভি শেপ। হাইটস হচ্ছে কী ধরনের দলবদ্ধ তারা? তারা হচ্ছে ভি শেপের দলবদ্ধ তারা। না। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য রেনি হাইটস অন দ্য সি। এই যে রেনি হাইটস সমুদ্রে, এর ফল কি না? দ্য স্টার্স আর সেড টু কজ রেইন অ্যান্ড স্টর্মস ডিস্টার্বিং দ্য সি। এই যে তারারা, এরা ঝড় এবং বৃষ্টিকে ডেকে আনে, আর সমুদ্রকে তারা কী করে? ভীষণভাবে উত্তাল করে তোলে। 49, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেনি হাইটস ইন দ্য পোয়েম। এই কবিতায় রেনি হাইটসের তাৎপর্য কী? ইট রিপ্রেজেন্টস দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফেস ডিউরিং ইউলিসিস জার্নি। যে ইউলিসিস তার যাত্রাকালীন সময়ে যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটাকে তুলে ধরা হয়েছে। 50, হোয়াট ডু দ্য ইমেজেস অফ রেইনি হাইটস অ্যান্ড স্কার্ডিং ড্রিপ সিম্বলাইজেস অ্যাবাউট ইউলিসিস পার্সোনালিটি। ইউলিসিসের ব্যক্তিসত্তা হিসাবে
এই যে রেনি হাইটস বা স্কার্টিং ডিপস এটা তার ব্যক্তিসত্তার কোন দিককে তুলে ধরেছে? উত্তর হচ্ছে বি, হিজ এন্ডিওরেন্স অ্যান্ড পারসেভারেন্স ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জিং সার্কামস্টান্সেস। যে যখন বিপদ আসে সেই বিপদের সময় তিনি কীভাবে নিজে বিপদের সম্মুখীন হয়েছেন এবং সেটার মোকাবিলা করেছেন। অথবা যেটা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক টেনশন হ্যাজ ইনক্লুডেড দ্য ইমেজারি অফ স্কার্টিং ডিপস অ্যান্ড রেনি হাইটস ইন ইউলিসিস মনোলগ। যে এই যে স্কার্টিং ডিপস এবং রেনি হাইটসের কথা ইউলিসিসের মনোলগের মধ্যে টেনশন কেন তুলে ধরেছেন? উত্তর হচ্ছে টু হাইলাইট দ্য ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল চ্যালেঞ্জেস ইউলিসিস ফেসড ইন হিজ জার্নি। যে ইউলিসিস তার যে যাত্রায় যে তার দৈহিক এবং মানসিক যে মোকাবিলা তাকে করতে হয়েছে, সমস্যার মোকাবিলা তাকে করতে হয়েছে, সেটাকে তুলে ধরা হয়েছে। 51, দ্য ফ্রেজ ভেক্স দ্য ডিমশি রেফার্স টু হুইচ ন্যাচারাল ফেনোমেনন। ভেক্স দ্য ডিমশি বলতে কী বোঝানো হচ্ছে? স্টর্মি ওয়েদারকে বোঝানো হয়েছে, ঝড় ঝঞ্ঝাভুকর একটা আবহাওয়া। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই অ্যাম বিকেম এ নেম? ইউলিসিস যখন বলছেন আই অ্যাম বিকেম এ নেম, এটা বলতে তিনি কী বোঝাচ্ছেন? হি হ্যাজ বিকাম ফেমাস অ্যান্ড ওয়েল নোন ফর হিজ ডিডস অ্যান্ড ট্রাভেল। যে তিনি ভীষণ বিখ্যাত এবং পরিচিত ভ্রমণের জন্য। ইউলিসিসেস হাংরি হার্ট সিম্বলাইজেস, ইউলিসিসের যে ক্ষুধার্ত হৃদয়, এটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? হিজ আনকোয়েশ্চেনেবল থ্রাস্ট ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ। তার যে ওই নূতন 53 বললাম, 54। হোয়াট ডাজ ইউলিসিস ক্লেম অ্যাবাউট হিজ পাস্ট এক্সপিরিয়েন্স হোয়েন হি সেজ মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন? যে ইউলিসিস তার অতীত অভিজ্ঞতা সম্পর্কে কী বলছেন যখন তিনি বলছেন আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি? উত্তর হলো বি, হি হ্যাজ ট্রাভেলড এক্সটেন্সিভলি গেইন ইমেন্স নলেজ অ্যান্ড উইসডম থ্রু হিজ অ্যাডভেঞ্চার। যে তিনি বহু জায়গায় ভ্রমণ করেছেন, অনেক অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছেন এর মাধ্যমে। 55, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি, অনেক জেনেছি। দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ ইনভার্সন অর হাইপারবেশন। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ। এটা নিয়ে একটা ক্লাস করাবো আমি 55 এর। হ্যাঁ। 56, ইউলিসিস রেফারেন্স টু সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস সাজেস্ট দ্যাট। এগুলো বলতে তিনি কী বুঝিয়েছেন? হি হ্যাজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড লার্ন ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ কালচার্স, গভর্নমেন্টস অ্যান্ড সোশ্যাল কাস্টমস। যে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা বিভিন্ন জায়গার সংস্কৃতি, তাকে সেখানকার সরকার, সেখানকার সামাজিক প্রথা, সব কিছু নিয়ে। অর হোয়াট ডাজ ইউলিসিস রেফারেন্স টু কাউন্সিলস, গভর্নমেন্ট সাজেস্ট অ্যাবাউট হিজ ট্রাভেলস? মানে এগুলো বর্ণনা করা, রেফারেন্স দেওয়ার মাধ্যমে তার ট্রাভেল সম্পর্কে কী বর্ণনা দিচ্ছেন? হি হ্যাজ ইন্টারেক্টেড উইথ অ্যান্ড লার্ন ফ্রম ভেরিয়াস রুলার্স অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম। যে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। 57, হোয়াট ডাজ ইউলিসিস মিন ওয়েন হি সেজ মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল? যে আমি যথেষ্ট নয় এবং আমি সব জায়গাতে কী হয়েছি? সম্মানিত হয়েছি। এটা বলতে বি, হি ফিলস হি ওয়াজ রিগার্ডেড উইথ দ্য হাইয়েস্ট রেসপেক্ট অ্যান্ড অনার হোয়ার এভার হি ট্রাভেল। যে তিনি বলছেন তিনি যেখানে যেখানে গেছেন সেখানে তিনি সেখানকার উচ্চ মর্যাদা এবং সম্মান তিনি পেয়েছেন। 58, ইন দ্য প্রেজ অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, হোয়াট ডাজ ড্রাঙ্ক ডিলাইট ইমপ্লাই? ড্রাঙ্ক ডিলাইট বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হলো হি এনজয়েড দ্য থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট অফ ব্যাটেলস উইথ দোজ অফ ইকুয়াল স্ট্যাটাস। যে তিনি যখন ভ্রমণ করেছেন তখন তিনি সেই শিহরণ জাগানো যে বা উত্তেজনা জাগানো যে যুদ্ধ, সেটাও কিন্তু তিনি উপভোগ করেছেন। 59, হোয়াট ডাজ ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় রেফার টু? এটা বলতে কী বুঝিয়েছে? হিজ পার্টিসিপেশন ইন দ্য ট্রোজান ওয়ার, ট্রোজানের যুদ্ধে তার যে যোগদান সেটাকে বোঝানো হয়েছে। অর হোয়েন ইউলিসিস রিফ্লেক্টস অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, কখন না ইজ রেমিনিসিং দ্য গ্লোরি অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য ট্রোজান ওয়ার। এটা বলতে তিনি যেটা বলেছেন যে সেই ট্রোজানের যুদ্ধের তার সেই যে গ্লোরি এবং এক্সাইটমেন্টকে তিনি তুলে ধরেছেন, মহিমাকে এবং তার উত্তেজনাকে। হোয়াই ইজ ট্রয় ডিসক্রাইবড অ্যাজ উইন্ডি ইন দ্য ফ্রেজ রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়? এখানে ট্রয়কে উইন্ডি শব্দটা ইউজ করা হয়েছে, রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। এটা বলতে ইট হাইলাইটস দ্য ক্যাওয়েটিক হার্স কন্ডিশন অফ দ্য ব্যাটেল ফিল্ড। এটার মাধ্যমে যে যুদ্ধক্ষেত্রের যে প্রতিকূল পরিস্থিতি, একটা অবস্থা, ক্যাওয়াসপূর্ণ একটা অবস্থা, সেটাকে তুলে ধরা হয়েছে। 60 বি, সে আমি বলতে পারবো না।
61, in the line far on the ringing plains of windy Troy, what literary device is being used? এটা হচ্ছে onomatopoeia. onomatopoeia এটা দেখে বলতে হবে। লিটারি ডিভাইস আমি করাবো, এগুলো হয়ে যাক, হয়ে গেলে একদিন করাবো সবগুলো মিলিয়ে। তোমাদের যেগুলো মোটামুটি আছে সেগুলো করিয়ে দেবো, এখন আপাতত মার্ক করে রাখো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিসের স্টেটমেন্ট আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড? এটা বলতে তিনি কি বুঝিয়েছেন? ইট হাইলাইটস হিজ পাস্ট অ্যাচিভমেন্টস অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সেস দ্যাট লেড হিম টু অ্যাটেন দেম। এটা তার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেছে, যে এবং যেটা তিনি অর্জন করেছেন। অর হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড? তিনি এটা কেন বলেছেন যে আমি সব কিছুর সঙ্গে যুক্ত হয়েছি যা আমি যেখানে যেখানে গেছি? হি মিনস দ্যাট হিজ এক্সপিরিয়েন্সেস হ্যাভ শেপড হিম। তিনি বুঝতে চাইছেন যে তার যে অভিজ্ঞতা সেটা তাকে আরও পূর্ণ করেছে। হুইজ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস ইউলিসিস পার্সপেক্টিভ অন হিজ পাস্ট ব্যাটেল? তার অতীত যুদ্ধ সম্পর্কে কী কথা বলা হচ্ছে? হি গ্লোরিফাইজ দেম অ্যাজ এ ভাইটাল এক্সপিরিয়েন্স। এগুলোকে তিনি মহিমান্বিত করছেন তার বিশেষ অভিজ্ঞতা হিসেবে। দ্য স্পিকার ডেসক্রাইবস অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যাজ অ্যান আর্টস থ্রু। সব কিছুকে একটা প্রাচীরের সঙ্গে তুলনা করছেন কেন? হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন অফ অ্যান আনট্রাভেলড সি। কারণ তিনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রে তিনি ভ্রমণ করছেন না, যে নূতন জায়গায় তিনি ভ্রমণ করবেন না, সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড আর্টস? এখানে একটা মেটাফর তিনি ইউজ করেছেন, অ্যান্ড আর্টস বা একটা প্রাচীরকে তিনি বর্ণনা করছেন, প্রাচীরের কথা বলেছেন বা তার সঙ্গে তুলনা করেছেন। হুইচ লিটারি ডিভাইস ইজ এমপ্লয়েড ইন গ্লিম্পস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস? এটা হচ্ছে ইমেজারির উদাহরণ আর কি। হোয়াট ডাজ ইউলিসিস ইয়ার্নিং ফর দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড সিম্বলাইজ? আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে কী বোঝানো হয়েছে? হিজ সার্চ ফর এ হায়ার পারপাস, অনুসন্ধানের কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু ইউলিসিস হোয়াট হ্যাপেন্স ওয়েন হি মুভস টুয়ার্ডস দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড? যখন তিনি সেই না ভ্রমণ করা পৃথিবীর দিকে এগিয়ে যাবেন তখন কী হবে? দ্য মার্জিন অফ দ্য নিউ ওয়ার্ল্ড ফেডস ফর এভার। তখন নূতন পৃথিবীর যে মার্জিনটা যেটা রয়েছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাবে। এই পর্যন্ত ছিল তো।